যে প্রত্যয় স্কিমটা যে দেওয়া হয়েছে আমাদের বলতে আমি তো বলি নাই যে কাদের, সব তো আমার বলা দায়িত্ব না, আমি বললাম আমাদের। এটি মূলত কোনো পেনশন স্কিম নয়, আমি চ্যালেঞ্জ করলাম। এটি হলো যে পেনশন স্কিম আমাদের আছে সেটিকে বাতিল করা। আমি একটা উদাহরণ দিয়ে যদি আপনাকে বলি, যে বর্তমানে যে পেনশন আছে এই যাদেরই থাকুক, সে একেবারে সরকারি বেসরকারি আধা সরকারি, যাদের জন্য প্রত্যয় হয় নাই, অর্থাৎ তাদের পেনশনের জন্য কোনো সাবস্ক্রিপশান, কোনো টাকা কিন্তু আপনাকে মান্থলি কাটে না। তাহলে আপনি পেনশনটা পাচ্ছেন কিসের ভিত্তিতে? আপনি যখন রিটায়ারমেন্ট করবেন তখনকার স্কেল। আমি যদি ঢাকা ইউনিভার্সিটির একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই দিই, যে ঢাকা ইউনিভার্সিটির যারা 84, 85, 83-তে জয়েন করেছে 25 বছর বা 24 বছর বয়সে, আজকের কিন্তু তারা রিটায়ারমেন্ট হচ্ছে। ধরেন 84 সালে একজন প্রভাষক জয়েন করেছে, তার আজকের 25 বছর বয়সে, তাহলে আজকে তার 65, তিনি আজকে রিটায়ার করবেন। বিদ্যমান পেনশন ব্যবস্থায় তিনি এই একদম যেটাকে আনুতোষিক বাংলা করেছে গ্র্যাচুইটি, সেটা তিনি পাবেন। তার যে বেসিক, অর্থাৎ আমাদের গ্রেড অন যদি সে পেয়ে থাকে, সিনিয়র অধ্যাপক হয়, 78,000 টাকা ইন্টু 45% ইন্টু 230, 80,83,000 টাকা সে এককালীন পাবে গ্র্যাচুইটি। তিনি পেনশন পাবে, বেসিক পেনশন পাবে 35,100 টাকা, আর যদি মেডিকেল পাবে 2500 টাকা। আর এখন ওই যে 5% নিয়ে দিচ্ছে, সেটা যদি আপনি ধরেন তাহলে 39,000 এরকম 555 টাকা পাবে, 40-এর মতো। আপনি 35,100ই ধরেন, আর মেডিকেলটা ধরেন বেসিক। তা 18 মাসে আমাদের যদি ছুটি, আমাদের অর্জিত ছুটি থাকে, তাহলে ম্যাক্সিমাম 18 মাসের আমরা বেসিক পাবো। তাহলে 78,000 ইন্টু 18 ধরলে সেখানে আমরা পাবো 14,04,000 টাকা। আর 12 মাসের এলপিআরে আমরা 12 মাসের এলপিআর সুবিধা পাবো। তাতে যদি এলপিআরে উৎসব ভাতা টাতা সহ 16,58,400 টাকা। তাহলে এই 40 বছর আগে 84 সালে আমাদের যে নাম্বার ওয়ান গ্রেড ছিল বেতন বেসিক 3,000 টাকা, আজকের হয়েছে 78,000 টাকা, 26 গুণ বেড়েছে। তাহলে আজকে যে জয়েন করলো সেই 40 বছর পরে যদি সে কী পাবে? যদি আমরা বিদ্যমানটা বহাল থাকে, সে যেখানেই চাকরি করুক, তাহলে 26 গুণ বেড়েছে এই বিগত 40 বছরে। সামনে 40 বছরে কয় গুণ বাড়বে আপনি মনে করেন? আমি ধরলাম অর্ধেক বাড়বে, 13 গুণ। তাহলে প্রত্যেকটা সুবিধাকে 13 গুণ ভাগ করেন। তা আপনি যদি এককালীন যে গ্র্যাচুইটি 80,83,000কে 13 দিয়ে গুণ করলে 10,49,49,000। আর মাসিক পেনশন 35,100কে ধরেন, মানে আমার অন্য মেডিকেল টেল ধরলাম না, সেটা যারা বাড়বে, তাতেই আপনার আসে 4,56,300 টাকা মেডিকেল ভাতা ছাড়া। আপনি 13 গুণ, অর্ধেক, আমি ধরলাম অর্ধেক বাড়বে স্কেল। আর অর্জিত ছুটি, সেখানেও আমাদের অনেক টাকা আসে, 1,82,00,000 টাকা আসে। আমরা দেখেন, আর সেইখানটায় আজকের যে জয়েন করবে, সে যদি নতুন পেনশন স্কিমে যায়, এর 1 টাকাও সে পাবে না।